হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব পলিটিক্যাল থেকে টেট 2। টোটাল হলো 350 এমসিকিউ। আমরা আলোচনা করব আজকে পলিটিক্যাল থেকে পার্ট 2, এমসিকিউ পার্ট 2। তার আগে আমরা আলোচনা করেছিলাম পার্ট নাম্বার 1। তো তোমরা যারা যারা পার্ট নাম্বার 1 ক্লাসটা দেখো না, তোমরা অবশ্যই পার্ট 1 ক্লাসটা দেখে পার্ট 2 এর ক্লাসটা দেখবে। তো তোমরা যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও, অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। আমি একদম টপিক অনুসারে সিলেবাস শেষ করেছি। সিলেবাস শেষ করে এখন যে কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব তোমাদের কাছে একে একে এভাবে পার্ট 3, পার্ট 4 এভাবে নিয়ে আসব। ভারতের কোন রাজ্যটি সব থেকে বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে? ঠিক আছে, তাহলে কোন রাজ্যটি? দেখো, অপশন এ দিয়েছে পাঞ্জাব, অপশন বি দিয়েছে হিমাচল প্রদেশ, অপশন সি দিয়েছে কেরালা, অপশন ডি দিয়েছে কর্ণাটক। তাহলে আনসার কি হবে? দেখো, আনসার হয়ে যাবে পাঞ্জাব। ঠিক আছে, কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে পাঞ্জাব। নাম্বার 2 কি আছে দেখো, ইলেকশন কমিশনারগণ নিযুক্ত হন। অপশন এ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা, অপশন বি দিয়েছে ভারতের রাষ্ট্রপতির দ্বারা, অপশন সি দিয়েছে ভারতের উপরাষ্ট্রপতির দ্বারা, অপশন ডি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর দ্বারা। তাহলে কারেক্ট আনসার কি হবে? দেখো, কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, ভারতের উপরাষ্ট্রপতির দ্বারা। ঠিক আছে, কারেক্ট আনসার হবে ভারতের উপরাষ্ট্রপতির দ্বারা। নাম্বার 3, বর্তমানে ভারতের নির্বাচন কমিশনে একজন মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও আছেন। কি আছেন? দেখো, অপশন এ দিয়েছে 2 জন নির্বাচন কমিশনার, অপশন বি দিয়েছে 3 জন নির্বাচন কমিশনার, অপশন সি দিয়েছে 4 জন নির্বাচন কমিশনার, অপশন ডি দিয়েছে 6 জন নির্বাচন কমিশনার। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে 2 জন নির্বাচন কমিশনার। ঠিক আছে, 2 জন। অপশন এ হলো কারেক্ট আনসার। 4 নম্বর কোশ্চেনে কি আছে, ভারতে পঞ্চায়েতে কত ভাগ আসন সংরক্ষিত? দেখো, মহিলাদের জন্য। ঠিক আছে, কাদের জন্য? মহিলাদের জন্য। অপশন এ দিয়েছে 1/6, অপশন বি দিয়েছে 1/3, অপশন সি দিয়েছে 1/2, অপশন ডি দিয়েছে 1/5। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে 1/3 হবে কারেক্ট আনসার। অপশন বি হলো কারেক্ট আনসার। 5 নম্বর কি আছে, নিম্নলিখিত কোন রাজ্য 1947 সালের পূর্বে পঞ্চায়েতি রাজের অস্তিত্ব ছিল? দেখো, অপশন এ দিয়েছে মহারাষ্ট্র, অপশন বি দিয়েছে গুজরাট, অপশন সি দিয়েছে তামিলনাড়ু, অপশন ডি দিয়েছে উপরের সব কয়টিতে। তাহলে কারেক্ট আনসার কি হবে? দেখো, কারেক্ট আনসার হয়ে যাবে তামিলনাড়ুতে। ঠিক আছে, অপশন সি হবে কারেক্ট আনসার। আমাদের কাছে 6 নম্বর কোশ্চেন কি আছে দেখো, ব্লক স্তরে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠাতাকে কি বলা হয়? অপশন এ দিয়েছে গ্রাম পঞ্চায়েত, অপশন বি দিয়েছে পঞ্চায়েত সমিতি, অপশন সি দিয়েছে জেলা পরিষদ, অপশন ডি দিয়েছে কোনোটি নয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? দেখো, কারেক্ট আনসার হয়ে যাবে পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েত সমিতি। ঠিক আছে, পঞ্চায়েত সমিতি, বি নাম্বার হয়ে যাবে কারেক্ট আনসার। 7 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয়। ঠিক আছে, অপশন এ দিয়েছে 1952 সালে, অপশন বি দিয়েছে 1956 সালে, অপশন সি দিয়েছে 1972 সালে, অপশন ডি দিয়েছে 1980 সালে। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে 1952 সালে। অপশন এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, নাম্বার 8 নাম্বার কোশ্চেনে কি আছে, পঞ্চায়েতের সংখ্যা পাওয়া যায় ভারতীয় সংবিধানের কত নং ধারায়? ঠিক আছে, দেখো আনসার কি হবে? অপশন কি হবে আগে দেখে নাও। অপশন আছে এখানে, অপশন এ দিয়েছে 243, অপশন বি দিয়েছে 244, অপশন সি দিয়েছে 245, অপশন ডি দিয়েছে 247। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে 243। ঠিক আছে, 243। 9 নম্বর কোশ্চেনে কি আছে, পঞ্চায়েত ভোট করার সিদ্ধান্ত নেই। পঞ্চায়েতে ভোট করার সিদ্ধান্ত কারা নেই? অপশন এ দিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট, অপশন বি দিয়েছে রাজ্য সরকার, অপশন সি দিয়েছে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রক, অপশন ডি দিয়েছে ইলেকশন কমিশন। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে বি, রাজ্য সরকার। ঠিক আছে, কারেক্ট আনসার কি হয়ে যাবে? রাজ্য সরকার। অপশন বি হলো কারেক্ট আনসার। 10 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, নিম্নোক্ত কোনটি গ্রাম পঞ্চায়েতের
আয়ের উৎস নয় বলেছে, ঠিক আছে, আয়ের উৎস নয় বলেছে। অপশন এ দিয়েছে সরকারের অনুদান, অপশন বি দিয়েছে আয়কর, অপশন সি দিয়েছে গৃহকর, অপশন ডি দিয়েছে জমির উপর স্থানীয় কর, ঠিক আছে। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আয়কর, কারেক্ট আনসার হয়ে যাবে আয়কর, ঠিক আছে। নেক্সট আমাদের কাছে কি আছে? 11 নাম্বার দেখো। 11 নম্বরের মধ্যে কি বলা হয়েছে? ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি কোন পার্টের অন্তর্ভুক্ত? অপশন এ হলো পার্ট 1, অপশন বি হলো পার্ট 2, অপশন সি হলো পার্ট 3, অপশন ডি হলো পার্ট 4। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে পার্ট 4, ঠিক আছে। কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি হলো কারেক্ট আনসার, ঠিক আছে, অপশন ডি পার্ট 4। নেক্সট কি আছে আমাদের কাছে? দেখো আমাদের কাছে নেক্সট আছে এখানে 12 নাম্বার কোশ্চেন। 12 নাম্বার কোশ্চেনের মধ্যে কি আছে? সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্র এর ধারণাটি রয়েছে? তাহলে অপশন এ দিয়েছে প্রস্তাবনা, অপশন বি দিয়েছে, এটা বি হবে, অপশন বি দিয়েছে মৌলিক অধিকার, অপশন সি দিয়েছে মৌলিক কর্তব্য, অপশন ডি দিয়েছে নির্দেশাত্মক নীতি। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে নির্দেশাত্মক নীতি, ঠিক আছে, নির্দেশাত্মক নীতি হবে কারেক্ট আনসার, অপশন ডি। আমাদের কাছে নেক্সট কোশ্চেন কি আছে? দেখো 13 নাম্বার কোশ্চেন। রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি সমূহ। অপশন এ হলো আদালতে বিচারের সম্মুখীন হওয়া যোগ্য, অপশন বি হলো আদালতে বিচারের যোগ্য নয়, অপশন সি হলো কেবলমাত্র কয়েকটি নীতি বিচারযোগ্য, অপশন ডি হলো উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হবে দেখো অপশন বি হলো কারেক্ট আনসার, আদালতে বিচারের যোগ্য নয়, ঠিক আছে। নেক্সট আমাদের কাছে 14 নাম্বার। কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে? অপশন এ আছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে, অপশন বি হলো ভারত শাসন আইন 1935 থেকে, অপশন সি দিয়েছে সোভিয়েত রাশিয়ার সংবিধান, অপশন ডি দিয়েছে সুইজারল্যান্ডের সংবিধান। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ নাম্বার হয়ে যাবে কারেক্ট আনসার। দেখো আয়ারল্যান্ডের সংবিধান থেকে, ঠিক আছে, অপশন এ হলো কারেক্ট আনসার। 15 নাম্বার। ভারতীয় নাগরিকের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে থাকতে হবে? তাহলে অপশন এ দিয়েছে 3 বছর, অপশন বি দিয়েছে 5 বছর, অপশন সি দিয়েছে 7 বছর, অপশন ডি দিয়েছে 10 বছর। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে 5 বছর। কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি 5 বছর, ঠিক আছে। 16 নাম্বার। ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় অধীনে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন? অপশন এ দিয়েছে 14, অপশন বি দিয়েছে 17, অপশন সি দিয়েছে 18, অপশন ডি দিয়েছে 29। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? দেখো কারেক্ট আনসার হয়ে যাবে সি 18, ঠিক আছে, 18। নেক্সট কি আছে 17 নাম্বার। মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা ছিল? দেখো অপশন এ দিয়েছে 6টি, অপশন বি দিয়েছে 7টি, অপশন সি দিয়েছে 9টি, অপশন ডি দিয়েছে 10টি। তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি 7টি, ঠিক আছে, 7টি ছিল মূল সংবিধানে। 18 নাম্বার। নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি বিদেশিরাও পেতে পারেন? তাহলে অপশন এ দিয়েছে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা, বি নাম্বার সরকারি চাকরির পাওয়ার অধিকার, অপশন সি দিয়েছে চলাচল, বসবাস এবং পেশার স্বাধীনতা, অপশন ডি দিয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে শোষণের বিরুদ্ধে অধিকার, ঠিক আছে, শোষণের বিরুদ্ধে অধিকার, অপশন ডি হলো কারেক্ট আনসার। 19 নাম্বার কোশ্চেন কি আছে? বর্তমানে সম্পত্তির অধিকার হলো? অপশন এ হলো আইনগত অধিকার, অপশন বি হলো মৌলিক অধিকার, ঠিক আছে। নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে এখানে দিয়েছে অপশনগুলি দুইটা, যে মানব অধিকার, অপশন ডি দিয়েছে প্রাকৃতিক অধিকার। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আইনগত অধিকার, কারেক্ট আনসার হয়ে যাবে আইনগত অধিকার, ঠিক আছে। নেক্সট আছে 20 নাম্বার।
কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয়? তাহলে অপশন এ দিয়েছে শরণ সিং কমিটি, অশোক মেহতা কমিটি, অপশন সি দিয়েছে সরকারিয়া কমিশন, অপশন ডি দিয়েছে বলরাম জাকর কমিটি। তাহলে কারেক্ট আনসার হবে শরণ সিং কমিটি, শরণ সিং কমিটি। ঠিক আছে, এই দেখো অপশন এ হলো কারেক্ট আনসার। ঠিক আছে, 21 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের বিচার ব্যবস্থা সম্পর্কে সত্য? অপশন এ হলো এটি পার্লামেন্টের নিয়ন্ত্রণাধীন, অপশন বি হলো পার্লামেন্টের সুপ্রিম কোর্টকে এবং বিধানসভা হাইকোর্টকে নিয়ন্ত্রণ করে, অপশন সি হলো এটি একটি স্বাধীন সংস্থা, অপশন ডি হলো কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে সি, এটি একটি স্বাধীন সংস্থা। ঠিক আছে, এটি একটি স্বাধীন সংস্থা। নেক্সট কি আছে দেখো 22 নাম্বার, নিম্নোক্ত কোন অধিকার পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? অপশন এ দিয়েছে উপরাষ্ট্রপতি, অপশন বি দিয়েছে সলিসিটর জেনারেল, অপশন সি দিয়েছে অ্যাটর্নি জেনারেল, অপশন ডি দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল, অপশন সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন সি হলো কারেক্ট আনসার। 23 নাম্বার, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত হন? অপশন এ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্বারা, অপশন বি দিয়েছে রাষ্ট্রপতি দ্বারা, অপশন সি দিয়েছে লোকসভায় সিম্বল মেজরিটি ভোটের মাধ্যমে, অপশন ডি হলো প্রধানমন্ত্রীর দ্বারা। ঠিক আছে, অপশন কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি হবে কারেক্ট আনসার, যে রাষ্ট্রপতির দ্বারা। ঠিক আছে, রাষ্ট্রপতির দ্বারা। 24 নাম্বার, ভারতীয় সংবিধানে কত প্রকার জরুরি অবস্থাটা কথা বলা হয়েছে? দেখো অপশন এ দিয়েছে 1 প্রকার, অপশন বি দিয়েছে 2 প্রকার, অপশন সি দিয়েছে 3 প্রকার, অপশন ডি দিয়েছে 4 প্রকার। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি 3 প্রকার। ঠিক আছে, 3 প্রকার। 25 নাম্বার, ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন? অপশন এ দিয়েছে 352 নং আর্টিকেল অনুযায়ী, অপশন বি দিয়েছে 356 নং আর্টিকেল অনুযায়ী, অপশন সি দিয়েছে 360 নং আর্টিকেল অনুযায়ী, অপশন ডি দিয়েছে উপরে কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে 352 নং আর্টিকেল অনুযায়ী। ঠিক আছে, 352 নং আর্টিকেল অনুযায়ী। নেক্সট কি আছে দেখো, ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে? দেখো অপশন এ দিয়েছে আর্থিক স্থিতাবস্থা বিঘ্নিত হলে, অপশন বি হলো যুদ্ধ শুরু হলে বা সম্ভাবনা থাকলে, অপশন সি হলো সাংবিধানিক কাঠামো বিপর্যস্ত হলে, অপশন ডি কি ছিল উপরিউক্ত ঘটনাবলীর মধ্যে যে কোনো একটির ক্ষেত্রে। তাহলে অপশন ডি হবে কারেক্ট আনসার, উপরিউক্ত ঘটনাগুলির মধ্যে যে কোনো একটির ক্ষেত্রে। ঠিক আছে, 27 নাম্বার, ভারতের আর্থিক জরুরি অবস্থা 360 নং দ্বারা প্রথম জারি হয়েছিল কোথায়? দেখো অপশন এ হলো 1962 সালে, অপশন বি হলো 1956 সালে, অপশন সি হলো 1975 সালে, অপশন ডি হলো একেবারেও জারি হয়নি। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি হবে কারেক্ট আনসার, একবারও জারি করা হয়নি। ঠিক আছে, জারি করা হয়নি। দেখো 28 নাম্বার, ভারতের রাষ্ট্রপতি এখনো পর্যন্ত মোট কতবার জাতীয় আপাতকালীন অবস্থা ঘোষণা করেন? তাহলে অপশন এ দিয়েছে 1 বার, অপশন বি দিয়েছে 2 বার, অপশন সি দিয়েছে 3 বার, অপশন ডি দিয়েছে একবারও জারি করেননি। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে 3 বার। ঠিক আছে, কারেক্ট আনসার হয়ে যাবে 3 বার। নেক্সট কি আছে দেখো, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্যে সরকারকে বরখাস্ত করতে পারে? তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন এ হলো 352, অপশন বি হলো 356, অপশন সি হলো 360, অপশন ডি হলো 370 নং ধারায়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে 356, অপশন বি হলো কারেক্ট আনসার। ঠিক আছে,
30 নাম্বার, লোকসভায় কোনো অর্থ বিল পাশ হয়ে যাবার পর রাজ্যসভা বিলটি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ সর্বাধিক কতদিন বিলম্ব করতে পারে? অপশন এ হলো 10 দিন, অপশন বি হলো 14 দিন, অপশন সি হলো 30 দিন, অপশন ডি হলো 60 দিন। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে 14 দিন আটকে রাখতে পারে। ঠিক আছে, কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি 14 দিন। 31 নম্বর, বিধানসভায় অর্থ বিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক? অপশন এ দিয়েছে বিধানসভার স্পিকার, অপশন বি দিয়েছে মুখ্যমন্ত্রী, অপশন সি দিয়েছে রাজ্যের অর্থমন্ত্রী, অপশন ডি দিয়েছে রাজ্যপালের। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে, দেখো এখানে রাজ্যপালের হবে কারেক্ট আনসার অপশন ডি। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে 32, অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও কতজন সদস্য নিয়ে? অপশন এ হলো 4 জন, অপশন বি হলো 5 জন, অপশন সি হলো 6 জন, অপশন ডি হলো 7 জন। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ হবে কারেক্ট আনসার 8 জন। ঠিক আছে, 33, অর্থ কমিশনের সুপারিশ মানা? অপশন এ হলো রাষ্ট্রপতির কাছে বাধ্যতামূলক, অপশন বি হলো রাষ্ট্রপতির কাছে বাধ্যতামূলক নয়, অপশন সি হলো প্রথা হিসাবে পালনীয়, অপশন ডি হলো উপরিউক্ত কোনোটিই নয়। তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হয়ে যাবে, দেখো অপশন সি প্রথা হিসাবে পালনীয়। ঠিক আছে, প্রথা হিসাবে পালনীয়। 34 নম্বর, অর্থ কমিশনের সভাপতিকে নিয়োগ করেন? অপশন এ দিয়েছে প্রধানমন্ত্রী, অপশন বি দিয়েছে রাষ্ট্রপতি, অপশন সি দিয়েছে প্রধান বিচারপতি, অপশন ডি দিয়েছে উপরাষ্ট্রপতি। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে রাষ্ট্রপতি। ঠিক আছে, কারেক্ট আনসার হয়ে যাবে রাষ্ট্রপতি, বি অপশন। 35 নম্বর, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে? 275, অপশন বি হলো 280, অপশন সি 282, অপশন ডি 328। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে 280। ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট আনসার। 36 নাম্বার, অর্থ কমিশন গঠিত হয় প্রতি বছর অন্তর? অপশন এ দিয়েছে 2 বছর, অপশন বি দিয়েছে 3 বছর, অপশন সি দিয়েছে 4 বছর, অপশন ডি দিয়েছে 5 বছর। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে প্রত্যেক 5 বছর। ঠিক আছে, কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, 37 নাম্বার, কত বছর বয়স পর্যন্ত হাইকোর্টের বিচারপতিরা স্বপদে বহাল থাকেন? দেখো হাইকোর্টের বিচারপতিরা বলেছে, তাহলে অপশন হলে 58 বছর, অপশন বি হলো 62 বছর, অপশন সি হলো 65 বছর, অপশন ডি হলো 70 বছর। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে 62 বছর, 62। ঠিক আছে, 62 হয়ে যাবে কারেক্ট আনসার অপশন। কোশ্চেন নাম্বার হলো 38, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়াও আরও কতজন বিচারপতি থাকতে পারেন? অপশন এ দিয়েছে 7 জন, অপশন বি দিয়েছে 9 জন, অপশন সি দিয়েছে 30 জন, অপশন ডি দিয়েছে 31 জন। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি 30 জন থাকতে পারেন। ঠিক আছে, 30 জন থাকতে পারেন। নেক্সটে কি আছে আমাদের কাছে? দেখো 39 নাম্বার কোশ্চেন। 39 নাম্বারের কোশ্চেনে কি হয়েছে বলা হয়েছে, রাজ্যের প্রধান বিচারালয়ের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন? দেখো অপশন এ দিয়েছে রাজ্যের রাজ্যপাল, অপশন বি দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী, অপশন সি দিয়েছে ভারতের রাষ্ট্রপতি, অপশন ডি দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? ভারতের রাষ্ট্রপতি। কারেক্ট আনসার হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, 40 নাম্বার, আমাদের সংসদীয় শাসন ব্যবস্থার ভিত্তি কি? অপশন এ হলো পুরুষদের ভোটাধিকার, অপশন বি হলো আনুপাতিক প্রতিনিধিত্ব, অপশন সি হলো পুরুষ, মহিলা এবং শিশুদের ভোটাধিকার, অপশন ডি হলো সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি হবে কারেক্ট আনসার, সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। ঠিক আছে, 41 নাম্বার, সর্বাধিক কত বয়সের মধ্যে সংসদে অধিবেশন নাও বসতে পারে? দেখো অপশন এ হলো 1 বছর, অপশন বি হলো 2 মাস, অপশন সি হলো 3 মাস, অপশন ডি হলো 6 মাস। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে 6 মাস। তাহলে কারেক্ট আনসার কি হয়ে গেল?
6 মাস হলো কারেক্ট আনসার। পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্য নন? অপশন এ হলো লোকসভা, অপশন বি হলো রাজ্যসভা, অপশন সি হলো বিধানসভা, অপশন ডি হলো বিধান পরিষদ। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে রাজ্যসভা। ঠিক আছে, কারেক্ট আনসার হয়ে যাবে রাজ্যসভা। ফ্রেন্ডস, এই ছিল আমাদের কাছে আজকে 42টা কোশ্চেন নিয়ে আলোচনা। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এটা হলো পলিটিক্যাল থেকে পার্ট নাম্বার 2। এভাবে করে আমরা 350 এমসিকিউ শেষ করব। তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো যে পলিটিক্যাল একদম টপিক অনুসারে আমি শেষ করেছি, এই জন্য এমসিকিউর সিরিজ শুরু করেছি। তো তোমরা যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও বা টেটের জন্য পড়তে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি নাম্বারটা বলে রাখছি, নাম্বারটা হলো 9485160859। ঠিক আছে, এটা হলো আমার ফোন নাম্বার। তোমরা বিস্তারিত জেনে অবশ্যই ফোন করে জেনে নিতে পারো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।